ম্যানেজারে আসার জন্য আমরা এখান থেকে আমাদের ফেসবুক আইডিতে লগ ইন থাকা অবস্থায় বাম পাশে এখানে লেখা থাকবে অ্যাড ম্যানেজার। ঠিক আছে, অ্যাড ম্যানেজারে যখন আপনি ক্লিক করবেন তখন দেখেন কনভার্ট হয়ে আপনি আরেকটা নতুন টুলে চলে যাবেন, যেটা হলো আমাদের অ্যাড ম্যানেজার। আগে থেকে আপনাদের এটা দেখানো হয়েছে। 2-3 ভাবে এখানে যেতে পারেন। একটা হলো বিজনেস পোর্টফোলিও থ্রুতে, আবার সরাসরি পেজ থেকে, আবার আমরা সরাসরি আমাদের প্রোফাইল থেকে আমাদের অ্যাড ম্যানেজারে আসতে পারবো। তো এই অ্যাড ম্যানেজারে আসার পর আপনার প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো অ্যাড অ্যাকাউন্টটা সিলেক্ট করতে হবে, যেইটা দিয়ে আপনি অ্যাড রান করাবেন। যদি আপনি হচ্ছে একটা দুইটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন তাহলে দেখবেন, যদি আপনি একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন তাহলে দেখবেন এখানে অলরেডি দুইটা অ্যাকাউন্ট আছে। একটা হলো আপনার ফেসবুকের সাথে লিংক হয়ে যাবে, ক্রিয়েট থাকে। ঠিক আছে, আর আমার এখানে মোটামুটি অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট আছে। তো এখান থেকে আমি যে কোনো একটা অ্যাড অ্যাকাউন্ট, এই যে প্লাস ডিজিটাল এজেন্সি যেটা আছে এইটা দিয়ে আমরা ওপেন করা, এটা দিয়ে আপনাদের হচ্ছে আজকে দেখাই। তো এইখানে এনগেজমেন্ট অ্যাওয়ারনেস এটা মনে হয় আপনাদেরই দেখানো হয়েছিল। তো এইখানে আসার পর আজকে আমরা ক্যাম্পেইন রান করব হচ্ছে ধরেন পেজের লাইকের জন্য। ঠিক আছে, তাহলে এটা যদি করতে চাই আমরা ক্রিয়েটে ক্লিক করবো ফার্স্ট অফ অল। এরপর আমরা নিচের দিকে চলে আসব, এখানে কিছু অ্যাকাউন্টের ইনফরমেশন দিতে যাচ্ছে, অ্যাবাউট ইউর অ্যাকাউন্ট বিফোর। ওকে, তাহলে এরকম যদি কোনো ইস্যু থেকে থাকে আপনি তাহলে ফার্স্ট কাজ হচ্ছে ওই ইস্যুগুলোকে সলভ করা, না হলে পরবর্তীতে হঠাৎ করে অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে গেলে আপনার কাজের প্রবলেম হতে পারে। ঠিক আছে, তো আমার এখানে পেমেন্ট মেথড অ্যাড করার জন্য বলছে, এটা সবচেয়ে বড় ইস্যু। তো আমি এটাতে আর এখন আপাতত পেমেন্ট মেথড অ্যাড করতে চাচ্ছি না। ক্লিয়ার? আমার ফেসবুক পেজ কনফার্ম করা আছে, ইমেল কনফার্ম এবং ভেরিফাইড, কোনো সমস্যা নাই। পিক্সেল এখনো কোনো কিছু অ্যাড করা নাই, কিন্তু ক্রিয়েট করা আছে। ওকে, কোনো সমস্যা নাই। এখান থেকে আমরা আপাতত স্কিপ করলাম। ওকে করে কন্টিনিউ। তাহলে আমরা আবার যখন আপনারা এখানে চলে আসবেন ক্যাম্পেইনের মতো যখন আসবেন আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস থাকবে। এই দুইটাও যদি আমি ডিলিট করে দিই তাহলে একদম ফুল ফ্রেশ কন্ডিশন। আপনারা যদি আগে থেকে এখানে কোনো ক্যাম্পেইন ট্রাই করে না থাকেন সেক্ষেত্রে একদম পুরো ব্ল্যাঙ্ক থাকবে, যেরকম আমি হচ্ছে আপনাদের দেখাচ্ছি এরকম পুরো ব্ল্যাঙ্ক থাকবে। আর যদি আপনারা দুই একটা ক্রিয়েট করে থাকেন প্রিভিয়াসলি আমরা এখানে যেরকম দুইটা অ্যাড দেখেছিলাম ওরকম থাকবে। তো এরকম থাকা অবস্থায় আমরা জাস্ট সিম্পলি ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর এনগেজমেন্ট, দেন কন্টিনিউ। তাহলে আমরা আজকে এনগেজমেন্ট ক্যাম্পেইন তৈরি করতেছি, কিন্তু আজকের এনগেজমেন্টটা হবে আমাদের ফেসবুকের পেজের লাইক বাড়ানোর জন্য। ঠিক আছে, এর আগে আমরা হচ্ছে এনগেজমেন্ট করি না, আমরা ট্রাফিক অ্যাড রান করেছিলাম, তাই না? তার আগে আমরা রান করেছিলাম অ্যাওয়ারনেসের মধ্যে ভিডিও টিডিও অনেক কিছু আছে, ট্রাফিকের মধ্যেও আছে, যা আপনি আসলে কোন উদ্দেশ্যে গোল আলাদা জিনিস। তো এখানে আমরা দুইটা জিনিস এখানে দেখতে পাই, একটা হলো ট্রেলার মেসেজ ক্যাম্পেইন আর একটা হলো ম্যানুয়াল ক্যাম্পেইন। আমরা অলওয়েজ ম্যানুয়াল ক্যাম্পেইনেই যাব। ট্রেলার মেসেজ ক্যাম্পেইন দ্বারা বোঝাচ্ছে সবকিছু অটোমেটিক্যালি হবে, ফেসবুক যাকে বেস্ট মনে করবে বা বেস্ট অডিয়েন্স মনে করবে তাদের কাছে আপনারা একটা পৌঁছাবে। আর ম্যানুয়াল ক্যাম্পেইন মানে হলো আপনি নিজে নিজে এটা আসলে সিলেক্ট করে দিচ্ছেন। তো আমরা এখানে ম্যানুয়াল ক্যাম্পেইনে রেখে এখানে কন্টিনিউ ক্লিক করব। এত সময় লাগবে না যদি আপনার নেট ভালো থাকে। ঠিক আছে, এইখানে আমরা প্রথমে এই ক্যাম্পেইনের নাম দিব। ঠিক আছে, তো এইখানে আমরা ক্যাম্পেইনের নাম দিলাম ধরেন লাইক ক্যাম্পেইন। এই প্র্যাকটিস করার সময় দিব, দেখেন ভালো। লাইক ক্যাম্পেইন ফর যে পেজের নাম দিচ্ছেন বা যে পেজের জন্য করতেছেন সেই পেজের জন্য এখানে দিতে পারেন। ধরেন আমি হচ্ছে সিটিবিডি বা জিতার জন্য দিতেছি, বা হচ্ছে এখানে কোড মাইলস্টোন। ওকে, তাহলে আমরা কোড মাইলস্টোনের জন্য আমরা কি করতেছি, একটা ক্যাম্পেইন রান করতেছি। ক্যাম্পেইনটা কি? লাইক ক্যাম্পেইন। যেন আপনি সহজে এটা দেখে বুঝতে পারেন, যেন আপনি সহজে বুঝতে পারেন যে এটা আপনি ওদের জন্য রান করেছিলেন। কারণ আপনি যখন একসাথে অনেকগুলো ক্যাম্পেইন রান করবেন তখন কিন্তু যখন কোনো একটা অ্যাডকে স্কেলিং করতে যাবেন ওটা ফাইন্ড আউট করতে প্রবলেম হতে পারে। তো এইখানে আমরা ক্যাম্পেইন এটা রাখবো, রাখার পরে নিচের দিকে চলে আসবো। এখানে একটা অপশন আছে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট। এইটার মানে হলো
আপনি ধরুন অনেকগুলো অ্যাড সেট একসাথে রান করাইছেন, অনেকগুলো অ্যাড সেট রান করাইছেন, ঠিক আছে? তো অনেকগুলো অ্যাড সেট রান করাইছেন কিন্তু প্রাইস দিতে যাচ্ছেন $20 বা $10, মানে আপনার অ্যাড সেট যতই থাকুক আমার $10 বেশি কাটবে না। এটা হচ্ছে আমরা এই জন্য অ্যাডভান্টেজ ক্যাম্পেইনে তখন বাজেট দিয়ে দিব, এটাকে বলা হয় ক্যাম্পেইন লেভেল বাজেট বা সিবিইউ। তো সিবিইউ নিয়ে আমরা পরে বিস্তারিত আরো আলোচনা করবো ইনশাআল্লাহ, আপাতত আমরা এখানে দিচ্ছি না। তো এরপর আমরা জাস্ট নেক্সটে চলে যাব। আমাদের সবচেয়ে বেশি কাজ করা লাগবে অ্যাড সেট লেভেলে। আমরা সবাই জানি এখন অ্যাড এর মধ্যে আমাদের 3টা লেভেল থাকে, একটা হলো ক্যাম্পেইন লেভেল, একটা হলো অ্যাড সেট লেভেল, আর একটা হলো অ্যাড লেভেল, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে সরাসরি অ্যাড সেটে চলে আসলাম। অ্যাড সেট যদি আপনি একটা রান করেন তাহলে বাইকে আর কোনো কিছু দেওয়ার দরকার নেই, চাইলে আপনি চেঞ্জ করতে পারেন আপনার মতো করে, কোনো সমস্যা নাই। এরপর আমরা ফেসবুক পেজটাকে চেঞ্জ করবো। আমরা তো এই ইডেক্ট কনসালটেন্সিতে দিতে চাচ্ছি না, আমরা অ্যাড রান করতে যাচ্ছি কোড মাইলস্টোনে। তাহলে এই আমরা পেন্সিল আইকনে ক্লিক করব, করার পর নিচের দিকে এসে কোড মাইলস্টোন লেখা যেখানে আছে সেই কোড মাইলস্টোন পেজটা আমরা সিলেক্ট করে দেবো। তো এইখানে আমরা যদি না পাই তাহলে সার্চ করবো কোড মাইলস্টোন। এই যে দেখেন সার্চ করছে, এখানে পাইছি। আমার এখানে প্রায় 36+38+ পেজ আছে, এই জন্য খুঁজে পেতে আপনাদের যখন অনেক বেশি পেজ হয়ে যাবে তখন সমস্যা হতে পারে। তো আমি এখানে কোড মাইলস্টোন এই পেজটা এখানে দিলাম, সিলেক্ট করলাম, ঠিক আছে? এখন আমরা হচ্ছে এটা কি ক্যাম্পেইন রান করাইছি, এনগেজমেন্ট। এই যে এখানেও দেখতে পাবেন এনগেজমেন্ট। কিন্তু আমাদের গোল কি, উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হলো পেজে লাইক কমেন্ট না, পোস্টে না, ঠিক আছে? তাহলে এনগেজমেন্ট দ্বারা আমি আপনাদের এনগেজমেন্টের মধ্যে অনেক উদাহরণ দিয়েছিলাম, আবার বলি, এনগেজমেন্ট দ্বারা আমরা পেজের লাইক বাড়াইতে পারবো। এনগেজমেন্ট দ্বারা আমরা সরাসরি মেসেজের মাধ্যমে সেল করাইতে পারবো। এনগেজমেন্টের দ্বারা আমরা অনেক বেশি মেসেজ নিয়ে আসতে পারবো, ঠিক আছে? এনগেজমেন্টের দ্বারাই আমরা আবার কোন পোস্টের লাইক কমেন্ট বাড়াইতে পারবো, ঠিক আছে? পোস্টের লাইক কমেন্ট, আর এটা হলো পেজের লাইক কমেন্ট। তাহলে এই কাজগুলো করতে পারবো। আবার আমরা কোনো ভিউ বাড়াইতে পারবো। তাহলে এই একটা এনগেজমেন্ট অপশন দ্বারা আমরা এতগুলো কাজ করতে পারবো। ক্লিয়ার সবাই? আমরা চাচ্ছিলাম আজকে লাইক বাড়াইতে, তাহলে আমরা পেন্সিল আইকনে ক্লিক করব, করার পর এই যে দেখেন অনেকগুলো অপশন আছে, এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন ফেসবুক পেজ। তাহলে নিচে দেখেন গেট পিপল টু এনগেজ উইথ ইওর ফেসবুক পেজ, এখানে আপনারা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে যে এখানে দেখেন পারফরম্যান্স গোল, এটা অটোমেটিক্যালি সিলেক্ট হবে, ম্যাক্সিমাইজ নাম্বার অফ পেজ লাইক। আর যদি আপনি এখানে ধরেন আমরা এখানে একসাথে সবগুলোই দেখাই, আপনি ধরেন অনেক মেসেজ চাচ্ছিলেন, শুধু মেসেজ, তাহলে এখানে মেসেজিং অ্যাপ সিলেক্ট করবেন। সিলেক্ট করলে দেখেন এই যে এখানে তখন আপনার পেজটা সিলেক্ট করবেন এবং এই মেসেজিং এর অপশন চলে আসবে যে আপনি কোথায় কোথায় মেসেজ নিতে চাচ্ছেন। মেসেঞ্জার, ইনস্টাগ্রাম কানেক্ট করেন, আপনি চাইলে কানেক্ট করে নিলে এখানে অপশন টিক চিহ্ন দেওয়া যাবে। আমরা চাইলে হোয়াটসঅ্যাপে অনেক বেশি মেসেজ নিতে পারবো। আর নিচের দিকে ম্যাক্সিমাইজ কনভারসেশন দেওয়া আছে, আপনি চাইলে লিংক ক্লিকও দিতে পারেন, মানে লিংকে ক্লিক করলে আপনার টাকা যাবে। আর একটা অপশন আছে কি, কনভারসেশন হতে হবে, অর্থাৎ মেসেজ আসতে হবে আপনার কাছে, ঠিক আছে? যে কোনো একটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। আবার আমরা যদি চাই যে না আমাদের এইখানে মেসেজ আসার দরকার নাই, আমার লাইকও দরকার নাই, আমি চাচ্ছি আমার পেজের পোস্টে লাইক কমেন্ট আসুক বা ভিডিওতে লাইক কমেন্ট আসুক, তখন আপনারা এইটা সিলেক্ট করে দেবেন। ক্লিয়ার? যদি আপনি চান যে অনেক বেশি কল আসুক, কলে সিলেক্ট করবেন। যদি বলে আমার অনেক বেশি ভিজিটর দরকার বা ওয়েবসাইটে লোক নিয়ে যাওয়া দরকার, ট্রাফিক দরকার, তখন এটাতে ক্লিক করবেন, ঠিক আছে? তাহলে আমরা আজকে আমাদের মেইন উদ্দেশ্য কি, পেজের লাইক বাড়াতে চাচ্ছি। তাহলে পেজের লাইকের জন্য কোন অপশন, ফেসবুক পেজ। এটা এরপর আমরা অবশ্যই পেজটা তো সিলেক্ট করেছিলাম, কোথায় গেল পেজ, আবার ডিসিলেক্ট হয়ে গেলে পেজটাকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? নিচের দিকে চলে আসি বাজেট। প্রতিদিন আপনি কত টাকা খরচ করতে যাচ্ছিলেন, বাজেট নিয়ে 2টা ক্লাসে আমরা বিস্তারিত বলেছি, আর এখানে বললাম। এরপর হচ্ছে আমরা নিচের দিকে আসব, লোকেশন এবং হচ্ছে এই যে আপনার ডিটেল টার্গেটিং, এখান থেকে ব্রাউজার এবং এই জিনিসগুলো আমি আপনাদের দেখিয়ে দিয়েছিলাম। সরি এখানে না, ডিটেল টার্গেটিং আমরা একটু নিচে আসবো। লোকেশন বাংলাদেশে রাখলাম আপাতত। এই লোকেশন স্পেসিফিক ভাবে কিভাবে করা যায়, প্লেস, সিটি, এরিয়া, এগুলো আমি কিন্তু আপনাদের বলেছি, কান্ট্রি, এগুলো আগের ভিডিওটা ভালো করে দেখে নিলে হবে।
এরপর অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, এখানে এসে আমরা এখানে ক্লিক করব। করার পর আপনি কত থেকে কত বয়সের মানুষদের দেখাচ্ছেন। ধরুন ফ্রিল্যান্সিং কোর্স আমরা লঞ্চ করব, তাহলে আমরা 40 না 18 থেকে 40 এই বছরের বেশি সাধারণত মানুষ করে না, তা না করে। তাহলে আমরা দেখতেছি এখন আমার এক্সপেরিমেন্টে দেখা যায় যে 65 প্লাসও করে, তাহলে আমরা যা আছে তাই রেখে দিই। ঠিক আছে, জেন্ডার ছেলে মেয়ে উভয় করে, আপনারা ছেলে মেয়ে আছেন প্রায় সমান সমান, তাই না? তাহলে ফ্রিল্যান্সিং কিন্তু সবাই ইন্টারেস্টেড। এরপর হলো ডিটেইল টার্গেটিং এ আমাদের ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার সবগুলো খুবই সুন্দর আছে। অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট, এইখানে এসে কিছু আপনি কাজ করতে পারেন, কিন্তু আবার নতুন অবস্থায় করার দরকার নাই। এইটার দ্বারা কি বুঝে, আমি আগেও বলেছিলাম আবার বলি, আপনি কোথায় কোথায় অ্যাড আসলে দেখাচ্ছেন। যদি আপনি এখানে এডিটে ক্লিক করেন, এডিটে ক্লিক করেন, করার পর যদি এই যে ম্যানুয়াল প্লেসমেন্ট দেন, তাহলে সবগুলো অপশন দেখতে পাবেন যে আপনি ফেসবুকের কোথায় অ্যাড দেখাবেন। যদি স্টোরিতে দেখাতে চান স্টোরিতে টিক দিয়ে দিবেন, যেখানে যেখানে দেখাতে চান সেখানে সেখানে আপনি এখানে টিক চিহ্ন দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমরা এখানে আপাতত ফেসবুকে এই দায়িত্ব দিলাম, ফেসবুক তুমি তোমার ইচ্ছে মতো মানুষজনকে দেখাও। অ্যাজ এ বিগিনার হিসেবে এটা আপনার জন্য বেস্ট। এরপর আপনি হচ্ছে আলাদা আলাদা করে প্লেসমেন্ট দিতে পারেন। তাহলে দেখেন আমরা এখানে বাজেট দিয়েছি কত ডলার, প্রায় $25। $25 আমাকে লাইক সে এনে দিতে চাইছে 824টা। $25 মানে কিন্তু প্রায় 3000 টাকার কাছাকাছি, তাই না? সে আমাকে লাইক দিবে 3000 থেকে 2500টার মতো, মানে 1 টাকা একটা লাইক, সর্বোচ্চ এইটা। কিন্তু এত লাইক আপনি পাবেন না, এভারেজে দেখা যায় যে 1400 বা 1500টার মতো লাইক হবে। দ্যাট মিনস 2 টাকা একটা লাইক, 2 টাকা 44 পয়সা একটা করে লাইক আসবে, এটা ফেসবুক বলতেছে। তবে এইখানে যদি আমরা কিছু ইসলামিক পোস্ট অথবা হচ্ছে রিসেন্ট ভাইরাল কোনো ঘটনা দিয়ে পোস্ট করি, তখন দেখা যায় যে এই লাইকের এইটা মানে $1 দেখা যায় 300-400 চলে আসে। ঠিক আছে, ধরেন অ্যাপ্রক্সিমেটলি আমরা $5 করে দিব, 5 দিন চলবে $50। তাহলে আমরা ইন্ডিয়াটা এখানে সিলেক্ট করে দিতে হবে 18 থেকে 5 দিন বা 7 দিন আমরা দিলাম বা 14 দিন দিলাম। ঠিক আছে, 14 দিনে আমার $2 করে চলবে অ্যাপ্রক্সিমেটলি। তাহলে আমার $28 বাজেট, আপনি $15 দিতে পারেন এখান থেকে, কাস্টমার আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। তাই আমি এখানে যেটা আছে 14 দিন এখানে সিলেক্ট করে দিলাম, কাস্টম না দিয়ে 14 দিনে আমার $28 যাবে। তাহলে দেখা যাচ্ছে আমার $2 কয়টা আসতেছে, 66 লাইক। তাহলে $44 অ্যাপ্রক্সিমেটলি ওইরকম গুণ করলে যা আসে এই লাইকগুলো পাবে। এরপর হলো কাস্টম অডিয়েন্সে এসে আপনার আগে থেকে যদি কোনো অডিয়েন্স সেট আপ করা থাকে সেই অডিয়েন্স গুলো সিলেক্ট করতে পারবেন। এটা নিয়ে আমি একটা ক্লাস নেবো, কথা হবে ইনশাআল্লাহ নেক্সটে। আপাতত এইরকমই সবকিছু সেট আপ রেখে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করে এখানে আমাদের আর তেমন কোনো কাজ নাই, জাস্ট আমরা নতুন যদি কোনো পোস্ট করতে চাই তাহলে এই যে উপরের অপশন থেকে অ্যাড সেটআপ, এখানে আমরা এক্সিস্টিং কোনো পোস্ট দিয়ে ক্যাম্পেইন রান করাইতে পারবো না। আমার নতুন করে, মানে এক্সিস্টিং পোস্ট বলতে বোঝাচ্ছি ফেসবুকে পোস্ট করা আছে ওইটা আমি আর কখনো কি করতে পারবো না, মানে এখান থেকে সরাসরি সিলেক্ট করতে পারবো না। যেটা আমরা অ্যাওয়ারনেসে করেছিলাম, ট্রাফিকও করেছিলাম, মনে আছে? এইখানে আমাদের ওই অপশনটা নাই, মানে পেজে পোস্ট করাগুলো আমরা সিলেক্ট করতে পারবো না, আমাদের নতুন করে তৈরি করতে হবে। হয় আমরা ইমেজ অ্যাড রান করবো অথবা ভিডিও দিয়ে অ্যাড রান করবো। ইমেজ অথবা ভিডিও যে কোনো একটা সিলেক্ট করে আমরা ধরেন একটা ইমেজ এখানে দিয়ে দিলাম। এখানে কিছু একটা লেখেন যে একটা লাইক দেন ভাই, ঠিক আছে, এরকম করে দিলাম, অনেক কষ্ট করে বুস্ট করেছি। এরপর একটা ইমেজ আপনি এখান থেকে সিলেক্ট করে দেন যে কোনো, যদি আপনি এখানে প্রোফাইল থেকে এখানে যদি আপনার অলরেডি আপলোড করা না থাকে সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, ইমেজ গুলো ছোট ভাই যদি না থাকে এইদিকে থাকে আপলোডে ক্লিক করবেন। ঠিক আছে, আপলোডে ক্লিক করে আপনার যে পোস্টটা আছে যেটা দিয়ে আপনি অ্যাড রান করাতে চাচ্ছিলেন সেই অ্যাডটা এখানে জাস্ট সিলেক্ট করে দিয়ে দিবেন। এরপর এইখানে প্রসেসিং হয়ে গেলে ইমেজটা এখানে চলে আসবে, তখন এটা সিলেক্ট করে ডান করে দিলেই এই ইমেজটা আপনার শো করবে। তবে ইমেজের সাইজ মাস্ট বি 600x600, এর কম দিবেন না। ঠিক আছে, আপনি 1000x700 দিতে পারেন, তবে মিনিমাম 600x600 করবেন। আমার এটা হচ্ছে অনেক বেশি বড় হয়ে গেছে, আবার 1536x2028। তো যাই হোক, এখান থেকে আমরা ডানে ক্লিক করলেই আমাদের ইমেজটা এখানে চলে আসবে। দেখেন লেখাও চলে আসছে, একটা লাইক দেন ভাই,
আর আমাদের বুস্টার এখানে চলে আসছে, আর এইখানে দেখেন লাইনের মতো চলে আসছে কোড মাইলস্টোন। ক্লিয়ার? এরপর বুস্ট করে এখানে পাবলিশ করে দিলে আপনারা এখন আপাতত এখানে পেজের লাইকের জন্য তেমন কোনো কিছু করার নাই, কিন্তু সেল ক্যাম্পেইন এবং ওইগুলোর জন্য অনেক অনেক বিষয় আছে, ওগুলো আস্তে আস্তে আপনারা অ্যাডভান্স ফেসবুক মার্কেটিং কোর্স থেকে জানবেন। ক্লিয়ার? তাহলে আমরা এখানে পোস্ট করে দিলে আমাদের ফেসবুকের যেই কি ক্যাম্পেইন হলো এটা আমাদের বলেন তো, লাইক ক্যাম্পেইন। এনগেজমেন্টের দ্বারা আমাদের গোল ছিল লাইক, ক্যাম্পেইন হলো এনগেজমেন্ট, মেন গোল কি লাইক। তো আমরা সেম ভাবে যদি লিড ক্যাম্পেইন চালাতে চাই আমরা আবার এখানে আসবো, ক্রিয়েটে ক্লিক করছি, তারপর লিডে যাব, আর এনগেজমেন্টের বাকি সবগুলো তো আমি দেখাই দিলাম। কনভারসেশন লিডটা এটা কি করব? কনভারসেশন, হ্যাঁ কনভারসেশন, কনভারসেশন লিডটা আচ্ছা আমি এটা পরে দেখাচ্ছি, হ্যাঁ শেষ করি তারপর। লিড ক্যাম্পেইন কি হচ্ছে আমি পরে বুঝতেছি। লিড ক্যাম্পেইন এখন আমরা কিভাবে চালাবো, সেম অ্যাজ ওয়েল লিডে সিলেক্ট করব। লিড দ্বারা আসলে বোঝাচ্ছি, এর আগেও আমি যখন আপনাদের এই টোটাল জিনিসগুলো নিয়ে আলোচনা করেছিলাম এই 6টা ক্যাম্পেইন নিয়ে, তখন বলেছিলাম কোনো ইনফরমেশন কালেক্ট করা, ঠিক আছে? যেমন আমি আমার একটা বেস্ট রেজাল্ট আপনাদের দেখাবো নি, এই কোড মাইলস্টোনেরই করা, ওরা একটা কোর্স লঞ্চ করছে ওইটার জন্য। তো এটার দ্বারা কি হয় যে আমরা এখানে এই মানুষের ইনফরমেশন নেব, যে ধরেন আমরা ফ্রিল্যান্সিং কোর্স করাচ্ছি বা ডিজিটাল মার্কেটিং বা সিপিএম মার্কেটিং, এটার আমরা কোর্স করাবো, তাহলে এটার জন্য আমার লোক দরকার বা লিড দরকার, যারা ভর্তি হবে তাদেরকে। আমরা লিড কালেক্ট করলাম, আমরা কি কি চাচ্ছি, তার নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস, এই তিনটা হলে এনাফ। আমার এত বেশি কিছু দিলে আবার ভর্তি হতে চায়। এর পাশাপাশি আরো অথেন্টিক মানুষ পার্সন পেতে বা মূর্খ সুর্খ এইগুলো না আছে, একটু মোটামুটি জানেন, এদের চাচ্ছিলেন আপনি। গ্রামের একবারে অত বেশি প্রত্যন্ত অঞ্চলের কাউকে নিতে চাচ্ছেন না, তাদের বুঝাইতে অবশ্য জীবন শেষ হয়ে যাবে, না এরকম অনেক সময় হয়। তখন আপনি চাইলে একটা ইমেইল বা আরো কিছু অ্যাড করে দিতে পারেন যেন তার বিরক্ত হয় আর পূরণ না করে, কারণ আমরা তাকে চাচ্ছি না। ক্লিয়ার? ওকে, তো আমরা এখানে এই লিডের এখানে রেখে কন্টিনিউয়ে ক্লিক করব। তাহলে অবশ্যই এখানে আমাদের নতুন একটা বিষয় চলে আসছে, ফর্মটা ক্রিয়েট করা লাগবে, তাই না? বাকি সবকিছু সেম। এই যে লিড ক্যাম্পেইন আপনি আপনার মতো করে নাম দিতে পারেন। আমি এখানে লিড ক্যাম্পেইন ফর কোড মাইলস্টোন এটা দিলাম, ওদের স্পেলিং ভুলে গেছে, মাইলস্টোন মানে মাইলস্টোন। এরপর যা আছে সবকিছু সেম রেখে আমরা নেক্সটে যাবো, এখানে কোনো কাজই করবো না। সবচেয়ে বেশি কাজ আমাদের করা লাগবে আমাদের এই অ্যাড সেট লেভেলে। এখন যখনই আপনি এখানে আসবেন, দেখেন আপনি লিডটা নিতে চাচ্ছেন কিভাবে, ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু নিতে পারেন। যদি আপনার ওয়েবসাইট থাকে একটা ফর্ম ক্রিয়েট করে ওই ফর্মের লিংক এখানে সরাসরি দিতে পারেন। আবার আপনি এখানে ট্রাফিক ফর্ম অথবা ইনস্ট্যান্ট ফর্ম অথবা ইনস্ট্যান্ট ফর্ম এন্ড মেসেঞ্জার, এখন এখানে দুইটা, এই তিনটাতে সবচেয়ে ভালো কাজ করবে ওয়েবসাইট, ইনস্ট্যান্ট ফর্ম এন্ড মেসেঞ্জার। ওয়েবসাইটের থ্রুতে দিলে ওয়েবসাইটের যে ফর্মের সেকশন থাকে বিভিন্ন ওয়েবসাইটের, ওই সেকশনে সরাসরি নিয়ে যাবে, ওখান থেকে আপনি ফর্ম ফিল আপ করতে পারেন। ইনস্ট্যান্ট ফর্ম মানে একটা ফর্ম আপনার সামনে চলে আসবে, ফর্মটা ফিল আপ করে জমা দিয়ে দিবেন। আর একটা হচ্ছে এখানে জেনারেট লিড বাই আস্কিং পিপল টু ফিল আপ ফর্ম বাই স্টার্টিং মেসেজ, মানে প্রথমে আপনার ফর্মের নাম জিজ্ঞেস করবো বললেন, তারপর আপনার এজ জিজ্ঞেস করবেন। এরকম ভাবে যদি আপনি নেন তাহলে ইনস্ট্যান্ট ফর্ম এন্ড মেসেজ, এরকম ভাবে আপনার লিডটা জেনারেট হবে। সবচেয়ে ভালো কাজ করে আমাদের ইনস্ট্যান্ট ফর্মে। আর এই লিড জেনারেশনের জিনিসগুলো আপনি যদি নিতে চান তাহলে আপনার টার্মস এন্ড কন্ডিশন ওদের মানতে হবে। তো এখানে ভিউ টার্মস এন্ড কন্ডিশন এটা দিবেন, আপনাদের সবার ক্ষেত্রে এই ধরনের এরর আসবে। এগ্রি টার্ম এন্ড কন্ডিশন এটা আপনি সিলেক্ট করে দিলে দেখবেন এটা চলে যাবে অটোমেটিক্যালি, এটা চলে গেছে। ঠিক আছে, তাহলে আমরা তো এই পেজে করতে চাচ্ছিলাম না, আমরা করতে চাচ্ছিলাম কোড মাইলস্টোনে। ঠিক আছে, তাহলে কোড মাইলস্টোন এই পেজটা সিলেক্ট করলাম, অথবা আমরা এখন কোড টেক বিডিতে করব। ঠিক আছে, কোড মাইলস্টোন বাদ। তাহলে আমরা যেই পেজের থেকে অ্যাডটা রান করতে চাচ্ছিলাম, দেখেন এখানে অসংখ্য পেজ, 35, 36, 37, 38, 39, 40টা পেজ, 41, 42, 43, 44টা হয়ে গেছে। তো যাই হোক, আমরা যে পেজে অ্যাডটা রান করাতে চাচ্ছিলাম সেই পেজটা সিলেক্ট করব, কোড সব বিডি অথবা কোড টেক বিডি, যে কোনো একটা পেজ আমরা সিলেক্ট করি। তো এই পেজে সিলেক্ট করলাম, তাহলে দেখেন এখানে আমাদের টার্মস এন্ড কন্ডিশন আসছে, কারণ এখান থেকে আমি আগে অ্যাড রান করাই না। আচ্ছা, এটা চলে গেছে, কেটে দেন, সমস্যা নাই। তাহলে আমরা চাচ্ছিলাম কি, ম্যাক্সিমাম নাম্বার অফ লিড, এখানেও কিছু গোল আছে, ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারসেশন লিড, আর একটা হলো ম্যাক্সিমাম নাম্বার অফ লিড। এটা দ্বারা কি, উই উইল ট্রাই টু শো ইউর অ্যাড টু পিপল
মোস্ট লাইক টু শেয়ার দেয়ার কন্ট্যাক্ট ইনফরমেশন উইথ ইউ। আর নিচেরটা মানে তারা ফেসবুক অথরিটি বলতেছে আমি তোমার লিড তাদের কাছে পৌঁছাবো, সরি আমি তোমার অ্যাড তাদের কাছে পৌঁছাবো যারা তোমার এই কন্ট্যাক্ট ফর্মটা পূরণ করতে চায়। আরেকটা হলো will try to show your ad people likely convert after sharing their contact information with you. That means এটার দ্বারা হলো আপনার মেসেজ কম পাবেন কিন্তু পোটেনশিয়াল লিড বেশি পাওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, তো দুইটাই কাজে, কখনো আপনার লিড বেশি লাগবে, এটা বলতেছে যে তোমাকে আমি বেশি পটেনশিয়াল দেবো, কিন্তু আদত সবসময় এটাই কাজ করে। আর এটার দ্বারা আপনি লিড বেশি পাচ্ছেন। লিড পাওয়ার পর কনভার্ট আপনাকে ফোন দিয়ে পটাবেন কিভাবে সেই দায়িত্ব আপনার। ঠিক আছে, তো নিচের অপশনে দিলে আর একটা নতুন ফিচার্স আপনাদের আসবে সামনে, সেটা হলো সিআরএম সেটআপ করা। এই যে এটা সেটআপ সিআরএম ইভেন্ট ম্যানেজমেন্ট। তো ইভেন্ট ম্যানেজমেন্ট কি, ইভেন্ট ম্যানেজার কি, ওখানে আমরা যাই না, যাবো পিক্সেল সেটআপ। পিক্সেল সেটআপ কি দেখাইছে আপনাদের? না দেখায়নি না, শুধু ওয়েবসাইট তৈরি করে দেখাইছিলাম নাকি? ওয়েবসাইট তৈরি করা দেখাইছিলাম আপনারা তো অনেক আগে দেখেছি ওয়েবসাইটের কাজ হতে দেখেছি। সেখানে আপনার তাহলে সিআরএম এখন দরকার নাই। এখন এইখানে দেখেন ডাইনামিক ক্রিয়েটিভ, এটা অন করে দিবেন। ঠিক আছে, ডাইনামিক আর ক্রিয়েটিভ এটা যদি অন করে দেন তাহলে আমি এটা আগেও বলেছিলাম যে আপনি যে ধরনের ক্যাপশন লিখবেন ওই রিলেটেড এআই দ্বারা আপনি কারো সাজেস্ট করবে যে আপনি এইগুলো লিখলে আরো ভালো রেজাল্ট পেতে পারেন। তবে আমি এটা আলাদা আলাদা করে দিতে পারি। তো লিড ক্যাম্পেইন চালালে মিনিমাম $6 করে চালানো, এটা $6-7 করে চালাবেন, তাহলে আপনার একটা ভালো রেসপন্স আশা করা যায়। কিন্তু ক্লায়েন্টের যদি বাজেট না থাকে তাহলে তো আপনার করার কিছু নাই, $2 $1 করে বাড়তে চালাইতে হবে। তো এখানে আমি দিতে যাচ্ছি না, বললাম যে চলতে থাকুক, যতদিন ক্লায়েন্ট না বলবে ততদিন চলতে থাকবে। লোকেশন, এই জিনিসগুলো লোকেশন এবং ডেমোগ্রাফিক আপনারা আগের মতো করে নেবেন। অডিয়েন্স সাজেশন নিজের মতো করে সেট আপ করে নেবেন। আমি নেক্সটে যে ফর্ম কিভাবে ক্রিয়েট করা যাবে সেটা আমি দেখাচ্ছি। ঠিক আছে, ওকে, আমাদের এটা লিড অ্যাড ঠিক আছে, সবকিছু ওকে। এই যে দেখেন আমাদের অ্যাড সেটআপ ফরমেশন, আমাদের সিঙ্গেল ইমেজই থাকবে। অ্যাড ক্রিয়েটিভে আমরা ইমেজ অথবা ভিডিও দিতে পারি। ঠিক আছে, অথবা আমরা এখান থেকে আচ্ছা লিড অ্যাডেও কিন্তু আগের প্রিভিয়াস কোনো কিছু দেওয়ার সিস্টেম নাই, আছে নতুন ইমেজ এবং পিকচার কিন্তু আপনার এখানে দিতে হবে। ঠিক আছে, এই যে এখান থেকে ইমেজ সিলেক্ট করতে পারেন, আর যদি ভিডিও দিতে চান ভিডিও দিন, মানে ভিডিও তৈরি করতে চাই। আর আপনার আগের ভিডিও এখানে ভিডিও দিয়ে রান করতে চান তাহলে সিলেক্ট ভিডিও দিয়ে ক্লিক করবেন। আমি একটা ইমেজ দিয়ে রান করতে চাচ্ছি, ধরেন এই ঘড়ির এটা দিয়ে আমরা লিড জেনারেশন করব। তো এখানে দিব, এরপর প্রাইমারি টেক্সট আমি দিয়ে দিলাম যে লিড বা ফর্ম ফিল আপ করেন। এখানে অবশ্যই প্রাইমারি টেক্সট অনেক লেখা থাকে। ঠিক আছে, আচ্ছা আমি আপনাদের দেখাই কোড মাইলস্টোন থেকেই একটা ক্যাম্পেইন আপনাদের করে দেখাই। ধরেন এই যে এইটা আমরা রান করতেছি, ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা ক্যাপশনটা এখানে নিব, অথবা এখানে আরো অনেক ক্যাপশন আছে। ঠিক আছে, 25 সালে আপনি সেখান থেকে আসেন। তাহলে এটা হলো আমাদের প্রাইমারি টেক্সট। ভিডিওর ক্যাপশনকে সাধারণত বলা হয় প্রাইমারি টেক্সট। তো এখানে আমরা প্রাইমারি টেক্সটটা দিলাম। ওকে, প্রাইমারি টেক্সট দিব। এরপর হেডলাইন, হেডলাইনটা হলো আপনার এই যে এইখানে অ্যাডের আগে যে লেখাটা দেবে। যদি আমি এখানে প্রিভিউ দেখাই আপনাদের অ্যাডের উপরে, তাহলে দেখতে পাবেন এই যে এইখানে যে লেখাটা, ঠিক আছে, লেখা আছে ফ্রম অন ফেসবুক। তো এটা যদি আমরা চেঞ্জ করতে চাই, হেডলাইন চেঞ্জ করলে ওটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। ধরুন আমি এখানে লিখে দিলাম, এখানে আকর্ষণীয় বা হুক টাইপের কথাবার্তা লিখতে হবে যে গেট 75% ডিসকাউন্ট। তাহলে দেখেন আমার এখানে কিন্তু এই যে লেখাটা চলে আসছে, গেট 75% ডিসকাউন্ট। দেখছেন এখানে কিন্তু চলে আসছে। এরপর ডেসক্রিপশন, আপনি ওই নির্দিষ্ট ভিডিওর জন্য আলাদা করে ডেসক্রিপশন দিতে পারেন। এখানে লেখা আছে অ্যাড আপ 5 লিংক ডেসক্রিপশন ইমপ্রেসিভ ওয়াই পিপল শুড ভিজিট ইউর ওয়েবসাইট, মানে কেন আপনার ওয়েবসাইট ভিজিট করা উচিত, কেন আপনারা এই ধরনের জিনিসপত্র এখানে লিখতে পারেন।
ডিসপ্লে লিংক চাইলে দিতে পারেন, ওই যে ওয়েবসাইটের লিংক আপনি দিতে পারেন, না চাইলে দরকার নাই। আর হ্যাঁ ইয়া না, সিপিআর ডিরেক্ট লিংক দেওয়া যাবে না, ওই অ্যাড অ্যাকাউন্ট সহ বাস খাবে। ঠিক আছে, অ্যাড অ্যাকাউন্ট সহ ব্লক করে দেবে, তাই ভুল করেন ইয়া করতে পারেন আপনি হচ্ছে ওইটা ওয়েবসাইটে অ্যাড করে, আপনার ডিরেক্ট লিংক কোনো ওয়েবসাইটে অ্যাড করে ওয়েবসাইটের লিংক দিলে কোনো সমস্যা নেই। আচ্ছা যাই হোক, তো গেট 75% ডিসকাউন্ট, এখানে সাইন আপ লেখা আছে, আপনার সাইন আপ দেখে ভালো লাগতেছে না, তো এখানে অ্যাপ্লাই নাও দিলেন বা বুক নাও, যে কোনো একটা দিতে পারেন, সিটিএ বাটন বলা হয় এটাকে, বা কল টু অ্যাকশন বাটন, এখানে আমরা দিয়ে দিলাম। তাহলে দেখেন এই পর্যন্ত যাচ্ছে না, এইগুলো কিন্তু অ্যাজ ইউজুয়াল সবগুলো অ্যাডের ক্ষেত্রে আমাদের করতে হবে। লিডারের ক্ষেত্রে আর একটা এক্সট্রা জিনিস করতে হবে, সেটা হলো একটা ফর্ম ক্রিয়েট করতে হবে। তো এই ফর্ম ক্রিয়েট করার জন্য এখানে দেখেন লিড ক্যাম্পেইন ফর প্রত্যেক বিডি 11 জুলাই। তো 11 জুলাই আমরা প্রত্যেক বিডির জন্য একটা লিড ফর্ম ক্রিয়েট করেছিলাম, 50% স্কলারশিপ ফর মার্কেটিং এখানে দেওয়া আছে। তারপরে এখানে কোন কোর্স সে করতে যাচ্ছিল, 3টা কোর্স সিলেক্ট করা আছে। দেন হচ্ছে তার নাম দিতে হবে, এরপর হলো তার মোবাইল নাম্বার দিবে, এরপরে এসে সে তার ফুল নেম এবং ফোন নাম্বার এরকম ভাবে দিবে। মানে আমি চাচ্ছিলাম অ্যাভয়েড করতে, যারা খুব বেশি ইন্টারেস্টেড না, ফুললি যারা ইন্টারেস্টেড তারাই কিন্তু এখানে এসে ফিল আপ করবে, এরপর সাবমিটের এখানে ক্লিক করে দেবে। সাবমিট করার পর এখানে দেখেন ভিজিট আওয়ার কোর্সেস লেখা আছে, লিড মানে এটা একটা ফর্ম। ঠিক আছে, আপনি মনোযোগ অন্যদিকে দিলে তো বুঝবেন না। ঠিক আছে, তো এটা আমরা এই জন্য একটা ফর্ম ক্রিয়েট করতেছিলাম। দেখেন আমি আবার প্রথম থেকে বলি, এই অ্যাডের বিষয়গুলো আমরা এ পর্যন্ত যতগুলো অ্যাড ক্যাম্পেইন রান করছি সবগুলো সেম টু সেম, ভিডিও অথবা অডিও, ভিডিও অথবা হচ্ছে পিকচার থাকবে, সাথে উপরে আমাদের প্রাইমারি টেক্সট থাকবে, যে প্রাইমারি টেক্সট আমরা দিয়েছি, হেডলাইন মাস্ট বি থাকবে। কিন্তু লিডারের ক্ষেত্রে আমাদের এক্সট্রা আরেকটা জিনিস অ্যাড করা লাগে, সেটা হলো ফর্ম বা ইনস্ট্যান্ট ফর্ম। ঠিক আছে, তো প্রিভিয়াস আপনাদের এখানে যদি আগে থেকে কোনো ফর্ম ক্রিয়েট করে থাকেন তাহলে নিচের দিকে ওই ফর্মটা দেখাবো। ঠিক আছে, আমি একটা প্রিভিয়াস একটা ফর্ম ক্রিয়েট করেছিলাম, সেটা আপনাদের দেখালাম। ঠিক আছে, যেমন প্রত্যেক ভিডিওতে এটার জন্য 50% স্কলারশিপ ফর ডিজিটাল মার্কেটিং অ্যাডভান্স কোর্স, এখানে অল শো অনলাইন লাইভ কোর্সে 50+ ভিডিও ইন্টার্ন অপরচুনিটি। এরপর যে যে কোর্স করতে চাচ্ছে, এখানে আমি ডিজিটাল মার্কেটিং দিয়েছিলাম, একটা ফ্রিল্যান্সিং কোর্স দিলে বেটার হইতো। সে ডিজিটাল মার্কেটিং সিলেক্ট করতে পারে, সে ওয়েব ডিজাইনের ইন্টারেস্টেড হলে ওয়েব ডিজাইন সিলেক্ট করতে পারে, সে গ্রাফিক ডিজাইন, আমি চাইলে আরেকটা অপশন দিতে পারি। তাহলে সে অপশনটা সিলেক্ট করার পর তাকে পরবর্তী ধাপে যেতে হবে। সে এখানে সিলেক্ট করার পর কন্টিনিউ যদি ক্লিক করে, তাহলে তাকে এখানে বলবে তোমার নাম বলো, নাম দেওয়ার পর যদি কন্টিনিউ ক্লিক করে তাহলে তাকে মোবাইল নাম্বার দিতে হবে। এরপরেও যদি সে ক্লিক করে তার মোবাইল নাম্বার এবং হচ্ছে এইটা 1 উইক স্পেশাল অফার 11 জুলাই থেকে 20 জুলাই পর্যন্ত ছিল, জাস্ট তখন দিয়েছিলাম, এই লেখা আমার চেঞ্জ করে দিতে হবে, আপনি পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে আবার তার নাম এবং ফোন নাম্বার দিতে হবে। এরপর যদি সাবমিটে ক্লিক করে, তারপর আমি এখানে একটা ওয়েবসাইটের লিংক দিয়েছি, এখানে সে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটে চলে যাবে। তাহলে আমার এখানে উপকার কি হচ্ছে, আমি লিডও পাচ্ছি, আবার আমার ওয়েবসাইটে একটা ট্রাফিকও পেয়ে যাচ্ছি, দুইটাই উপকার। আপনি এখানে চাইলে হোয়াটসঅ্যাপ বাটন দিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দিতে পারেন, তাহলে অটোমেটিক্যালি হোয়াটসঅ্যাপ গ্রুপে সে অ্যাড হয়ে যাবে ফর্ম ফিল আপ করার সঙ্গে সঙ্গে। ওকে, তাহলে এখানে আমরা ভিজিট আওয়ার কোর্সে এরকম ভাবে একটা ফর্ম, এটা অলরেডি ক্রিয়েট করা ছিল, আমরা চাচ্ছি এরকম একটা ফর্ম নতুন করে ক্রিয়েট করতে। তো নতুন একটা ফর্ম ক্রিয়েট করতে গেলে আপনাদের এখানে থাকবে না, এটাই স্বাভাবিক, আমার যেহেতু আগে ছিল এই জন্য দেখালাম। এখান থেকে ক্রিয়েট ফর্মে ক্লিক করুন, আপনাদের একটাই অপশন থাকবে, নিচে কিছু থাকবে না, যদি আগে থেকে না করে থাকেন। আর পণ্ডিত হলে অবশ্যই একটা কিনা কিছু থাকবে। এখানে ফর্ম ক্রিয়েট ফর্ম এখানে ক্লিক করবেন, করার পর আপনার প্রথমে ফর্মের নাম দিতে হবে। ঠিক আছে, তো আপনি এখানে একটা যে কোনো নাম দিতে পারেন, আপনার নামও দিতে পারেন, অথবা দেখেন আমি দিতে দিই যে ফর্ম ফর, বা এখানে আমি এখানে নাম দিয়েছি ডেমো ফর্ম ফর, ডেমো ফর্ম ফর দ্যাট আপনাদের 269। ঠিক আছে, এরপর এখানে মোর ভালো এটাই সিলেক্ট করে রাখবেন, হাই ইন্টেন্ট রিচ ইনভেলভ এগুলো দ্বারা আলাদা আলাদা জিনিস বোঝায়। ঠিক আছে, এখন হচ্ছে রিচ ক্রিয়েটিভ হলে এটা আর একটা জিনিস বোঝাবে, তখন হচ্ছে আরো অনেক বেশি ওর হাজেল হবে। এখানে মোর ভালো মানে আমরা চাচ্ছি অনেক বেশি লিড। ঠিক আছে, আর যদি বলেন যে আমাদের হচ্ছে না লিডের চেয়ে আমার বেশি পটেনশিয়াল কাস্টমার দরকার, তখন আপনার রিস্ক ক্রিয়েটিভ এই টাইপের এখানে দিতে পারেন। তাহলে কি হবে,
hold your audience attention with the form with interaction with the company image and messaging including the option about us, product detail and review section এরকম ভাবে চলে মানে এইখানে এই অপশন দেওয়ার পর এই যে অ্যারো সাইনে যদি কেউ ক্লিক করে তখন এখানে কন্টিনিউ ক্লিক করবে, তারপর তার নাম আসবে, এরকম জিনিসপত্রগুলো আসবে। ঠিক আছে, তার মানে ক্রিয়েটিভ ওয়েতে রিস্ক করতেছি। আর যদি এখানে হাই ইন্টেনশন থাকে তাহলে যারা এখানে অ্যাড এ রিভিউ সেটআপ মানে সবকিছু দেওয়ার পরে এখানে আচ্ছা প্রিভিয়াসে আসে, সবকিছু দেওয়ার পরে আপনার একটা রিভিউ, আপনি এগুলো রিভিউ দেখার একটা অপশন থাকবে এখানে, এই যে রিভিউ স্কিল। ঠিক আছে, সবকিছু দেওয়ার পর আপনি যেগুলো দিয়েছেন এগুলো ঠিক আছে কিনা, তো রিভিউ স্কিন অ্যাড করতে যদি চান তাহলে এখানে হাই ইন্টেন্ট এটা অ্যাড করবেন। আর যদি রিভিউ অপশন অ্যাড করতে না চান তাহলে মোর ভ্যালু দিলে রিভিউ অপশন ছাড়া হবে। ক্লিয়ার? তো আমরা এখানে মোর ভ্যালুতে দিলাম, আপনারা বাকি দুইটা দিয়ে বাসায় ট্রাই করবেন। আমি নেক্সটে যাব, যাওয়ার পরে এখানে হেডলাইন এইখানে কি দিচ্ছেন সেটা। তো ধরেন আমি এখানে দিলাম যে গেট 50% ডিসকাউন্ট, অথবা এখানে দিতে পারেন যে স্পেশাল, হ্যাঁ ওটা বলে দিবে আপনাদের, হ্যাঁ স্পেশাল রমাদান টাইম না অফার। ঠিক আছে, এরকম অ্যাড করছি। আপনি আপনার মতো করে যে কোনো হেডলাইন দিতে পারেন, ওইটা কন্টেন্ট রাইটিং এর পার্ট। এরপর আপনার এখানে প্যারাগ্রাফ দিতে হবে যে একটু বিস্তারিত লিখবেন। আমি ওখানে স্পেশাল কিছু অফার দিয়েছিলাম, তাই না, যে গেট 50% অফার, তারপরে হচ্ছে এখানে দেওয়া হয়েছিল যে ইন্টার্ন অপরচুনিটি। তো এরকম আরো বিস্তারিত এখানে কিছু দিতে পারেন, তাহলে এটা হোম পেজ গেল। এরপর নেক্সট স্টেজে এসে আপনি এখানে কি কি কোশ্চেন অ্যাড করবেন, এটা ভেরি ইম্পর্টেন্ট। আপনি এখানে বেশি বেশি যদি লিড চান তাহলে নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস, আর কিছু দরকার নাই, নাম, ফোন নাম্বার এবং অ্যাড্রেস। তো এখানে ডেসক্রিপশন দিতে পারেন যে আপনার সঠিক ইনফরমেশন দিয়ে ফর্মটি বাংলাতে লিখবেন অথবা ফুল ইংলিশে। ঠিক আছে, সঠিক ইনফরমেশন দিয়ে নিচের ফর্মটি ফিল আপ করবেন। বাংলাতে আরো আকর্ষণীয় কিছু লিখবেন। হ্যাঁ এটা তো খাত লাগবে, জাস্ট আমি আপনাদের বললাম। ঠিক আছে, আপনারা এখানে ইংলিশে লিখবেন যে প্লিজ fill up with correct information। ঠিক আছে, এরকম ভাবে আপনার দিতে পারেন। এরপর আপনার ইমেল, ফোন নাম্বার এগুলো ছাড়াও আপনি এখানে ফুল নেম রাখেন, সমস্যা নাই। এরপর আমাদের আর কি লাগবে, নাম লাগবে, এরপর নাম্বার তো লাগবে, তাই না। অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করবেন, এরপর ইউজার ইনফরমেশন, এখানে আপনার নাম এইগুলো দেওয়া আছে। আমরা ইউজার ইনফরমেশনে না যে যাব কন্টাক্ট ফিল্ডে, এখানে এসে ফোন নাম্বারটা সিলেক্ট করে দেবো। তাহলে দেখেন ফোন নাম্বারের একটা ফিল চলে আসবে। এই যখনই আপনি আরেকটা ফিল করছেন, এখন আমার ইমেল দরকার নেই, আপনি চাইলে রাখতে পারেন, না চাইলে দরকার নাই। আপনি ধরেন আপনি ইমেল নিতে চাচ্ছেন, তাহলে ইমেলটাকে 3 নম্বরে নামাই দাও, তাহলে নাম দিবে, ফোন নাম্বার দিবে, তার ইমেল দিচ্ছে। আমি ইমেল না চাইলে এখানে ডিলিট করে দেবো। এরপর আমার আরো একটা দরকার, সেটা হলো অ্যাড্রেস। অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করব, কন্টাক্ট ফিল, এখান থেকে আমরা চলে আসব অ্যাড্রেস, অথবা এখান থেকে স্ট্রিট অ্যাড্রেস, এরকম জায়গায় দিতে পারি। ঠিক আছে, অথবা এই আপনি যদি অন্য কিছু নিতে চান, ডেমোগ্রাফিক, জেন্ডার, ম্যাটেরিয়াল স্ট্যাটাস, বিবাহিত না অবিবাহিত, মিলিটারি স্ট্যাটাস, এগুলো নিতে পারেন। ওয়ার্ক ইনফরমেশন, সে কাজ করতেছে কিনা বা কোন কোম্পানিতে কাজ করতেছে। অনেক সময় অনেক সময় দেখবেন বিভিন্ন জায়গায় কোম্পানির নামও চাই, যে আগে যে কোম্পানিতে কাজ করছেন সেই কোম্পানির নামও আপনি দেন। তারপরে ন্যাশনাল এনআইডি কার্ড, এগুলো যদি দরকার হয়, ঠিক আছে, ন্যাশনাল আইডি কার্ড এগুলো নিতে পারেন। এখান থেকে অনেকগুলো অপশন আছে। তো আমরা কন্টাক্ট ইনফরমেশন থেকে আমরা চাচ্ছিলাম হচ্ছে এখানে সিটিটা চাচ্ছিলাম, তাহলে নাম, ফোন নাম্বার এবং সিটি, 3টা দিলেই আমাদের এনাফ। তো এই 3টা কোশ্চেন আমরা এখানে তাকে করব। এরপর নেক্সটে চলে আসবে সে, আসার পরে এখানে প্রাইভেসি এখানে দেওয়া আছে যে ভিজিট প্রত্যেক বিডি প্রাইভেসি এন্ড পলিসি। এখানে আপনাদের যে ওয়েবসাইট তৈরি করেছিলেন ওই ওয়েবসাইটে প্রাইভেসি পলিসি যে পেজটা আছে ওটা দিতে পারেন, অথবা আপনাদের ওয়েবসাইটের লিংক সরাসরি দিতে পারেন। ঠিক আছে, তো আমি এখানে প্রত্যেকবিডি.net আমি আমার ওয়েবসাইটে সরাসরি লিংক দিয়ে দিলাম। এরপর নেক্সটে যাব, এখানে গিয়ে থ্যাঙ্কস অল সেট, এখানে আপনি তাকে বলতে পারেন যে আমাদের বা আপনার ফর্মটি সঠিকভাবে পূরণ হয়েছে,
আমাদের একজন প্রতিনিধি খুব শীঘ্রই আপনাদের সাথে যোগাযোগ করবে। আর এখানে লিখতে পারেন ধন্যবাদ, আপনার ফর্মটি সঠিকভাবে পূরণ করা হয়েছে। আর নিচে এখানে লিখতে পারেন আমাদের একজন প্রতিনিধি খুব শীঘ্রই আপনার সাথে যোগাযোগ করবে। ঠিক আছে, এরপর অ্যাডিশনাল অ্যাকশন। এরপরে আমার ফর্মে কি করছিলাম, ওয়েবসাইট অ্যাড করছেন। আপনারা এখানে চাইলে তাই করতে পারেন, গো টু ওয়েবসাইট, তাহলে এখানে আপনি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিবেন। ভিউ ফাইল, যে কোনো একটা ফাইল আপনি এখানে দিতে পারেন, সেই ফাইল সে ভিউ করবে। অথবা কল বিজনেস, তার মানে আপনাকে এখানে যে নাম্বারটা দিয়ে দিবেন সেই নাম্বারে আপনাকে চাইলে এখানে কল করবে। এরপরে এই যে এখানে কল নাম্বার চলে আসবে। তো আমি চাচ্ছিলাম যে আমার হচ্ছে হোয়াটসঅ্যাপে এখানে তাকে ড্রাইভ করতে, তাহলে গো টু ওয়েবসাইট এটা লিখে আমরা এইখানে আমাদের ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো। গ্রুপে আমরা ওদেরকে সবাইকে অ্যাড করতে চাচ্ছিলাম, ওই গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো। অথবা আমরা যদি চাই যে না আমাদের ওয়েবসাইটে ভিজিটর নিতে, তাহলে এখানে আমাদের ওয়েবসাইটে ভিজিটর বা ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দেবো, যে courtechbd.net। এবং অবশ্যই এখানে আপনাদের কোর্স যে পেজে আছে ওই সেকশনটা এখানে দেওয়া ট্রাই করবো। ঠিক আছে, এবং এখানে ভিউ ওয়েবসাইট লেখা আছে, আপনি এটা বাদ দেন। তাহলে আমি এখানে বাদ দেন, এবার আমি এখানে লাগেন যে গেট 90%। গেট 90% ডিসকাউন্ট। তাহলে এই যে এখানে যে 90% ডিসকাউন্ট লেখার দিকে লোভে সে ক্লিক করবে, করা মাত্র আমাদের ওয়েবসাইটে চলে যাবে। ঠিক আছে, আর আপনি যদি এইটা মেসেঞ্জারের মাধ্যমে স্টার্ট করতে চান, যেখানে ক্লিক করে দিলেই দেখেন আমাদের ফর্মটা। ঠিক আছে, তাহলে এইটা আমার স্টার্ট কনভারসেশন অন মেসেঞ্জার। তাহলে এই কনভারসেশন গুলো একটার পর একটা মেসেজে আপনার মাধ্যমে আপনি নিচ্ছেন। ঠিক আছে, আর যদি এটা টিক চিহ্ন না দেন তাহলে একটার পর একটা সে নিজে পূরণ করবে। এখন ক্রিয়েট ফর্মে ক্লিক করে দিলে আমার এখানে একটা এরর দেখাচ্ছে। এররটা কি? ও, আমি এখানে ডেসক্রিপশনে কিছু লিখে লিখবো না। তো এখন আমি যদি এখানে ক্রিয়েট ফর্মে ক্লিক করি তাহলে কিন্তু আবার নতুন একটা ফর্ম ক্রিয়েট হয়ে গেছে। তাহলে দেখেন এই ফর্মের মাধ্যমে মানুষ কিভাবে দেখবে, এটা হলো প্রিভিউ দেখতেছে। দ্যাট মিন্স মানুষের কাছে যাবে, এখানে লেখা থাকবে স্পেশাল ফর্ম। এইভাবে কিন্তু থাকবে না, আমাদের অ্যাডটা যাবে ফার্স্ট এরকম ভাবে। এই অ্যাড্রেস যদি সে ক্লিক করে, যেখানে অ্যাপ্লাই নাও যদি ক্লিক করে, অ্যাপ্লাই নাও ক্লিক করার সাথে সাথে তাকে এই পেজে নিয়ে আসবে এবং সে প্রথমে দেখতে পাবে স্পেশাল রমাদান অফার 50% অফার ইন্টারনেট। এত এইভাবে তো আমরা দিব না, অবশ্যই আকর্ষণীয় কিছু লেখা হবে এখানে দিব, আমি জাস্ট দেখানোর জন্য বলতেছি। এরপর আপনার নেক্সটে যাবেন, নাম, ফোন নাম্বার এবং সিটি সে দিবে। এরপর হলো আপনি এখানে যাবেন, এই প্রাইভেসি পলিসি পেজ দেখাবে, সাবমিটে সে ক্লিক করলে গেট 90% ডিসকাউন্ট এখানে ক্লিক করলে আপনার ওয়েবসাইটে নিয়ে যাবে, শেষ। এরপর জাস্ট সাবমিটে ক্লিক করে দিলে আমাদের লিড ক্যাম্পেইন রান করা শুরু হবে। কিন্তু দুঃখের বিষয় আমার এখানে কার্ডে অ্যাড করা, তাই না? তাহলে কি রান হবে? তাহলে এই ছিল মোটামুটি হলো আমাদের ফেসবুক অ্যাডের খুঁটিনাটি বিষয়গুলো। এইভাবে আমরা যে কোনো একটা ক্যাম্পেইন রান করাবো। আর এখন সবচেয়ে ইম্পর্টেন্ট হলো কনভার্সন বা ক্যাম্পেইন, সেইটা আমরা দেখাবো হলো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। অথবা আমরা হচ্ছে এই বাকি সেটআপ গুলো, যেরকম হলো আমাদের পিক্সেল, তারপর সার্ভার সাইড ট্র্যাকিং, একবারে করার পর সার্ভার সাইড ট্র্যাকিং কি, এই জিনিসগুলো দেখার পর আমরা কনভার্সন ট্র্যাকিং বা যেটাকে বলা হয় সেলস ক্যাম্পেইন সেটা দেখি। ঠিক আছে, তাহলে কি আপনারা এখন যে কোনো ক্যাম্পেইন কনভার্সন বাদে, আচ্ছা অ্যাপ প্রমোশন হচ্ছে, ঠিক আছে, শুধুমাত্র অ্যাপের জিনিসপত্র আপনারা দিয়ে ইনস্টল করবেন, এটা খুবই কম আসে। আপনার ম্যাক্সিমাম ক্ষেত্রে এনগেজমেন্ট অ্যাওয়ারনেস তো লাগেই না, বাংলাদেশের ক্ষেত্রে এনগেজমেন্ট আর সেল এই দুইটাই বেশি আপনাদের রান করতে হবে, কিছু কিছু ক্ষেত্রে বুঝলো। তাহলে আপনারা কি এখন সব ধরনের অ্যাড রান করতে পারবেন? আমি সমস্যা সলভ করতেছি। তাহলে যেহেতু পারবেন, তাহলে আপনারা হচ্ছে একটা এনগেজমেন্ট ক্যাম্পেইন রান করবেন, বেশি যেন মেসেজ আসে সেইটার পার্সপেক্টিভ। ঠিক আছে, করেন, এখনই করেন। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত থাক, আর কোনো প্রবলেম হলে আমি আপনাদের দেখাই দিচ্ছি। ওকে।